খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা হলে কি করণীয়, ব্ল্যাকআউট কিভাবে করতে হয়, আহতদের উদ্ধার করতে হবে কিভাবে, সাইরেন বাজলে কোথায় লুকাতে হবে, এসবই পড়ুয়াদের শেখানো হলো রিষড়ার স্কুলে। নিরীহ পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। তার পাল্টা পাকিস্তানে অপারেশন সিঁদুর চালিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। পাকিস্তানও চুপ করে বসে নেই, পাল্টা হামলা চালাচ্ছে তারাও। সেই হামলায় কিভাবে সাধারণ নাগরিকরা নিজেদের রক্ষা করবেন তার মহড়া দিতে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছিল রাজ্যগুলিকে। হুগলির রিষড়া বিদ্যাপীঠ স্কুলে ছাত্রছাত্রীদের মক ড্রিল করানো হলো আজ। শিক্ষকরা জানান, যুদ্ধের সময় যদি ক্ষেপণাস্ত্র হামলা হয় সে সময় কিভাবে নিজেদের সুরক্ষিত রাখতে হবে তারই প্রশিক্ষণ দেওয়া হলো। দেখুন, পহেলগাম যে টেরর অ্যাটাক হলো আমাদের কমন পিপলের উপরে, তার জন্যে আমাদের হোম মিনিস্ট্রি একটা রেলিভেন্ট উত্তর পাকিস্তানকে দিতে চলেছে আর টেররিস্টদেরকে দিতে চলেছে। এই যুদ্ধ পরিস্থিতিতে নানা রকম অ্যাডভার্সিটি কমন পিপলকে ফেস করতে হয়। যেরকম আমাদের শহর উপরে বোমা পড়ে গেল বা ফায়ার হয়ে গেল বা আর কিছু মিসাইল অ্যাটাক হলো, সে সময় কিভাবে সচেতন থাকবে আমাদের কমন পিপল, এর জন্য আমাদের হোম মিনিস্ট্রি থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছিল কিভাবে আমরা নিজেকে সেফ রাখতে পারি। আর যেহেতু আমাদের ছাত্ররা এখানে আসছে, ওরা আমাদের দেশের ফিউচার, ভবিষ্যৎ, আর ওদেরকে যদি আমরা কিছু শেখাতে পারি কি যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে কিভাবে নিজেকে বাঁচাতে হয়, ওরা নিজের বাড়িতে গিয়ে বা আশেপাশের লোকেদেরও বলতে পারে। সেই জন্যে আজকে আমরা যদি কিছু বম অ্যাটাক হয় বা কেউ হঠাৎ মিসাইল অ্যাটাকে আহত হয়ে যায়, এই সব সময় ওরা কি করবে আমরা কিছুটা এখানে দেখাবার, ওদেরকে ট্রেন করার চেষ্টা করেছি। আগামী দিনেও আমরা এরকম চেষ্টা চালাবো যাতে বেশি বেশি ছাত্ররা ট্রেন্ড হয়ে সিভিলিয়ানসদের রক্ষায় সামনে আসতে পারে। সাইরেন বাজতেই ছাত্রছাত্রীরা বেঞ্চের তলায় আশ্রয় নেয়। এদিন হামলার সময় রাস্তায় থাকলে কান চাপা দিয়ে শুয়ে পড়তে হবে তাও শেখানো হয়। কেউ আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পৌঁছতে হবে কি করে, সেসবের প্রশিক্ষণ দেওয়া হয় হাতে কলমে। ছাত্রছাত্রীরা জানায়, সাধারণ নাগরিক যারা এ বিষয়ে কিছুই জানেন না তাদেরকেই তারা এই প্রশিক্ষণ সম্পর্কে অবগত করবে। ওটাকে আমরা শেখার জন্য ওখানে আমরা কি করব, এটার জন্য আমাদের স্কুলের রিষড়া বিদ্যাপীঠের মধ্যে অনেক কিছু শেখানো হয়েছে। যেখানে আমরা ওখানে প্রস্তুতিতে যেমন সাইরেন বাজলো, তাই আমরা কি করব, ওটার জন্য আমাদের হাতের উপরে মাথার উপরে হাত রেখে তারপর ব্রেঞ্চের মধ্যে শুয়ে কেউ যদি চোট লাগে তাহলে ওইটাকে আমরা কি করে ঠিক করব, ওখানে পেশেন্টগুলোকে কি করে হ্যান্ডেল করব, ওখানে আমাদের বিদ্যাপীঠের মধ্যে খুব ভালো করে শেখানো হয়েছে। আমরা মেডিকেলের জন্য অনেক কিছু এটা করলাম আর সব কিছু আমরা ভালো করে করেছি। যদি কেউ পেশেন্ট হচ্ছে তাহলে আমি ওদেরকে পুরো সাহায্য করব, যতটা আমার দিয়ে হবে অতটা আমি চেষ্টা করব আর সব কিছু ঠিক করার চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, খবর সোজা সাপটা। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।